হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইভুস কুকিং কর্নার। আজকে আমি তোমাদের সাথে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাতে চলেছি এগ অমলেট কারি। এই রেসিপিটি বানানোর জন্যে আমি এখানে কতগুলি ডিম নিয়ে নিয়েছি। এবারে এই ডিমগুলি একে একে একটা বাটির মধ্যে ফাটিয়ে নেব। আমি এখানে অনেকগুলি ডিম নিয়ে নিয়েছি, আপনারা চাইলে অল্প ডিম দিয়েও করতে পারেন। ডিমগুলি ফাটানোর সময় খেয়াল রাখবেন যাতে কোনো খোসা ডিমের মধ্যে না পড়ে যায়। আমার সব ডিমগুলি ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে সব উপকরণগুলি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ডিমগুলি প্রায় ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি ওভেনে একটি কড়াই বসিয়ে দেব। কড়াইটা হালকা মতো গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সরিষার তেল। তেল একটু ভালো মতো গরম করে নিয়ে তাতে আগে থেকে মিশিয়ে রাখা ডিমের মিশ্রণটি একটু দিয়ে দেব। যেহেতু আমরা অনেকগুলি ডিম নিয়ে নিয়েছি, তাই আমরা সেগুলি 4 ভাগে ভাগ করে ধীরে ধীরে ভেজে নেব। ডিমগুলি খুব কম আঁচে ধীরে ধীরে ভেজে নিতে হবে, যাতে তলাতে দাগ না লেগে যায়। 2 পিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমাদের প্রায় 2 পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে তুলে নেব। এভাবেই বাকি মিশ্রণগুলিও আমরা ভেজে নেব একে একে। আমাদের ডিমগুলি প্রায় ভাজা হয়ে এসেছে। ভাজা সবগুলি হয়ে গেল। এবার এগুলি আমরা পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নেবেন। অন্যদিকে আমাদের বাকি উপকরণগুলিও রেডি হয়ে গেছে। আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে নিয়েছি আর আদা রসুন বেটে নিয়েছি। সেদ্ধ আলুগুলি এবারে ভালোভাবে ম্যাশ করে নেব। অন্যদিকে আমরা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে, দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল একটু গরম করে নিয়ে তাতে ছেড়ে দেব পেঁয়াজ কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। সব উপকরণগুলি ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন করে নিতে হবে। এবারে পেঁয়াজ ব্রাউন হয়ে এলে এর মধ্যে আমরা ধীরে ধীরে ছেড়ে দেব কুচিয়ে রাখা টমেটো। এবারে সব উপকরণগুলি ভালোভাবে এভাবে আমরা নেড়ে চেড়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। টমেটোগুলি প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আবারও ভালোভাবে সব মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যাশ করে রাখা সেই আলুগুলি। আলুগুলির সঙ্গে বাকি উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এভাবেই কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আমাদের কষানো প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমরা একটুখানি জল অ্যাড করে দেব। আমরা এখানে একটু জল দিয়ে দিয়েছি। এবারে আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব।
আমাদের কষানো প্রায় হয়ে এসেছে। এবার দেখুন চারিদিক থেকে ফুটতে শুরু করেছে। এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। এবারে আমাদের আগে থেকে ভেজে রাখা সেই ডিমের পিসগুলি একে একে দিয়ে দেব। এবারে আমরা এগুলি খুব ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। কিছুক্ষণ ফুটে আসা অবধি অপেক্ষা করব। রেডি হয়ে গেছে আজকের আমাদের রেসিপি এগ অমলেট কারি। আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।